হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার যে ভিউয়ার্স দিদি দাদা যারা আছেন তারা আমাকে পেটাবেন, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার ইউটিউব চ্যানেলে। বিভিন্ন কাজের জন্য ভিডিও দেওয়া হয় না, আশা করছি সবাই বুঝবেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব নিউ টাউন মানে আসানসোলে আমার নতুন যে ডান্স ক্লাস ওপেনিং হয়েছে সেদিন কি কি করেছি, বাচ্চাদের সাথে কি মজা করেছি, আড্ডা দিয়েছি, সেই সব নিয়ে ভিডিওটা রইলো। তো রেডি হয়ে গাড়িতে চেপে চললাম আসানসোলের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ যাওয়ার সময় কি বৃষ্টি, ও না ভুল বললাম, যাওয়ার সময় বৃষ্টিও ছিল আবার রোদও ছিল। বর্ষাকাল তো এইভাবেই চলে, কিছুটা মেঘ কিছুটা রোদ। তো সবাই দেখতেই পাচ্ছ আমার বড় বড় স্টুডেন্ট মানে সিনিয়র স্টুডেন্টদের নিয়ে চলে গেলাম আমরা আসানসোলের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে ভীষণ মজা করেছি। মানে সত্যি কথা বলতে অ্যাজ এ টিচার বলবো না, আমি ওদের কাছে বন্ধু হিসেবে থাকতেই ভালোবাসি, কারণ এই বয়সটাতে কাজের মধ্যে যেহেতু থাকি খুব একটা বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ গল্প কিছুই হয় না। তো ওদেরকে বন্ধু হিসেবে নিই, তাই ওদের সাথেই আমি মজা করতে ভালোবাসি। তো রোদ বৃষ্টি মাথায় করে চলে গেলাম আসানসোলে। আচ্ছা, ইনি হলেন ম্যাম। ইনি আমার কাছে ভীষণ একজন স্পেশাল মানুষ, তাই ওনাকে দিয়ে আজকে ওপেনিং করলাম। ম্যাম হলেন নিউ টাউন ৮ নম্বর বস্তি অঞ্জলি জিম অ্যান্ড যোগা সেন্টারের ওনার। ভীষণ ভালো ব্যবহার পেয়েছি তার থেকে, আশা করি তার আশীর্বাদে আমাদের সবকিছু ভালোই হয়। আচ্ছা বলে দিই, গার্জেন মানে আমার কাছে মানে আমার ছোটবেলা আমার মারা যেরকম ছিলেন টিচার্সদের কাছে, সেই ফিলটা আমি এখনও পাই তাদের থেকে। মানে আমার স্টুডেন্টদের মারা একদম নিজের মতন করে সেদিনটা এত সুন্দরভাবে দায়িত্ব নিয়েছিলেন, খাওয়া দাওয়া কেক কাটিং থেকে শুরু করে সব কিছু, মানে আমার কিছুই চিন্তা করতে হয়নি। মানে এটাই বলে হয়তো ব্লাডের কোনো সম্পর্ক নেই, এটাকেই বলে আমার মনে হয় আসল রিলেশনশিপ। তো যাই হোক, তাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই বাচ্চাদের, আর অবশ্যই গার্জেনদের সাপোর্ট ছাড়া বাচ্চাদেরকে ওপরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমার সুপার মমসরা এরকমই থাকবেন। তো দেখতে পাচ্ছ আমার সিনিয়র স্টুডেন্টরা নাচ করলো, বাচ্চারা নাচ করলো, খাওয়া দাওয়া করলো, আমরাও কিছু নাচ করেছি। মানে খুব রিকোয়েস্টে একটা কথা সবাইকে আমরা স্বীকার করেছি, আমি আর আমার হাজব্যান্ড মানে ওদের স্যার আর ম্যাম দুজন একসাথে নাচ করেন না খুব একটা, কারণ দুজনের প্র্যাকটিসের সময় দুজনের ভীষণ ঝগড়া হয়ে যায়, ওই জন্য না এখন প্র্যাকটিস হয় না। মানে বিনা প্র্যাকটিসেই আমরা সেদিনকে নাচ করেছি, খুব ভালোবাসা পেয়েছি আমাদের যারা ওখানে উপস্থিত ছিলেন। আর দেখতে পাচ্ছেন বাবাদের কতটা ইন্টারেস্ট, মাদের কতটা ইন্টারেস্ট। তো আশা করছি বাচ্চাদের নিয়ে অনেকটা এগোতে পারবো। এই যে আমাদের ডান্স মানে ভুলভাল ডান্স হয়েছে কিনা জানি না, করেছি তবে বিনা প্র্যাকটিসে। তো যাই হোক, সেদিনটা ভীষণ ভালো কেটেছে। বড় বাচ্চারা স্যারের সাথে ভীষণ কমফোর্টেবল, তাই একটা ওরাও নাচ করে নিল স্যারের সাথে। নিউ টাউন ব্যাচের ডিটেলস একটু বলে দিই। আসানসোল নিউ টাউন ৮ নম্বর বস্তি অঞ্জলি জিম অ্যান্ড যোগা সেন্টারে আমাদের ক্লাস হয়। তো ফ্রাইডে সন্ধ্যে 6:30 থেকে আর সানডে সকাল 10টার পর ক্লাস হয়। তো যেদিন যে পারবেন, যার যেরকম সুবিধা হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আর অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন যে বড়দের ক্লাস হয় কিনা, অবশ্যই বড়দের ক্লাস হয়। যারা এজেড আছেন একটু মানে ওয়েট কমাতে চান বা ডান্সটাকে একটু শিখতে চান তাদেরও ক্লাস হয়, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে কোনো ডিটেলসের জন্য। আর ছোটদের ক্লাস তো হয় দেখেইছেন, জিমনাস্টিকের পুরো টোটাল সেট আপ ওখানে আছে, তো কোনো অসুবিধাই হবে না। সব কিছুর জন্যই আমরা প্রস্তুত, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আর দই বড়াটা দেখতে কেমন হয়েছে বলুন তো কমেন্টে। আমি একটু হাত লাগিয়েছিলাম, আগের দিন দই বড়াগুলো ভেজে রাখার কাজটা আমি করেছিলাম, বাকি কাজ আমাদের স্যার আর আমাদের গার্জেনরা করেছিলেন। এত সুন্দর খেতে হয়েছিল না, উফ জাস্ট মনে পড়ে গেল সেই দিনটার কথা। আচ্ছা, এতগুলো বাচ্চার মা আমি, ম্যাম আমি, তো একটা জিনিস আমি ফিল করি, খুব ফিল করি যে এরা অনেক ছোট থেকে আমার কাছে ক্লাস করে। তো আমিও তখন বয়সটা অনেকটাই কম ছিল, তখন হয়তো অতটা বুঝতাম না। এখন যেটা ফিল করি যে বাচ্চারা না সবসময় আমাদের কাছে বাচ্চাই রয়ে যায়, মানে তারা যদি লম্বা হয়ে যায় বড়ও হয়ে যায় ওরা আমাদের কাছে সেই বাচ্চাই রয়ে যায়। আমি এটা খুব ফিল করি অ্যাজ আ টিচার বলুন ম্যাম বলুন। তো ওদের সাথে ভীষণ মজা করেছি সেই দিনটা। আর গাড়িতে তারপর চলে এসেছিলাম, আমার বড়মশাই বাইকে যাচ্ছিলেন, ভীষণ রোদ ছিল, আমাদেরকে সেফ জোনে দিয়ে উনি বাইকে চলে যাচ্ছিলেন। দিয়ে গিয়ে পরে যাওয়ার সময় খুব খিদে লেগে গেছিলো বাচ্চাগুলোর, তাই একটা রেস্টুরেন্টে আমরা স্টে করলাম। আর কি খেলাম সেটা চলুন দেখে নিই। দুনিয়ায় নেই। অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, সঙ্গে একটু চিকেন কষার গ্রেভি আর রুটি, ব্যাস
এটাই ওদের কাছে আমার মনে হয় পেট ভরন্তি খাবার হয়ে গেছে, মানে এরপর আর ওরা কিছু খেতে পারেনি। বলে যে এটা খাবো ওটা খাবো, বিরিয়ানি খাবো স্যার, এই খাবো ওই খাবো, কিন্তু এতেই ওদের মানে পেটটা ঢাই হয়ে গেছিলো। কারণ চেহারাগুলো তো দেখতেই পাচ্ছেন খুব মোটা। পূজারে এটা কি করেছিস আমার সাথে থাকতে থাকতে, মানে ফুড ব্লগারের সাথে থাকতে থাকতে কিভাবে ভিডিও ক্যাপচার করতে হয় পূজা এটা ভালোভাবে শিখে গেছে। তো ভিডিওটা শেষ অবধি যারা থেকেছেন দেখতেই পাচ্ছেন শুধু হাড্ডি পড়ে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রইল। টাটা, বাই বাই।